মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। হাওড়ার ডোমজুড়ের নীল ছবি কাণ্ডে এবার গ্রেফতার আরিয়ান খান, অর্থাৎ শ্বেতা খানের ছেলে আরিয়ান খান, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সূত্র মারফত জানতে পারা যাচ্ছে আরিয়ান খানের বোন জোয়াকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত এই কাণ্ডে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 4। আমরা এই বিস্তারিত জানবো। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা। রাজেশ, এই আরিয়ান খানকে কোথা থেকে গ্রেফতার করা হয় এবং কি বলছে পুলিশ? দেখো ইন্দিরা, আরিয়ান খানকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে টালিগঞ্জের কাছে একটি ফ্ল্যাট থেকে। গল্ফগ্রিন থানা এলাকায়, যেটা জানা যাচ্ছে, গল্ফগ্রিন থানা এলাকায় একটি ফ্ল্যাটে সে গা ঢাকা দিয়েছিল বেশ কয়েকদিন ধরে এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং আরিয়ান খানকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং শুধু আরিয়ান খানই নয়, তোমাকে জানিয়ে রেখে আরিয়ান খানের যে বোন জয়া খান, তাকেও কিন্তু আটক করা হয়েছে। তবে 4 জনকে কিন্তু গ্রেপ্তার বা আটক নয়, তার 2 মামা, শ্বেতা খানের 2 ভাই অর্থাৎ আরিয়ানের 2 মামা এবং শ্বেতা খানের মা, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে থানাতে এবং এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে শ্বেতা খানের ছেলে আরিয়ান খান এবং জয়া খানকেও কিন্তু ডিটেন করে নিয়ে আসা হয়েছে, আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে বলে আমরা জানতে পারছি, কারণ তার নামও কিন্তু এফআইআর রয়েছে এবং এফআইআর নেমড অ্যাকিউজড কিন্তু 3 জন। একজন শ্বেতা খান, তার ছেলে আরিয়ান খান এবং তার মেয়ে জয়া খান, 3 জনের নামেই কিন্তু এফআইআর রয়েছে। ফলে 3 জনই যেহেতু মূল অভিযুক্ত রয়েছে, ফলে জয়া খানকেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে এবং আরিয়ান খান 2 জন অন্যতম মূল অভিযুক্তের মধ্যে একজন। সেই আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। হাওড়া সিটি পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছিল। তারা গোপন সূত্রে খবর পায় গল্ফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জ লাগোয়া একটা ফ্ল্যাটে সেই গা ঢাকা দিয়ে রয়েছে। এই তথ্য পাওয়ার পরেই সেখানে আজকে ঘণ্টাখানেক আগে পৌঁছে যায় হাওড়া পুলিশের একটি দল এবং আরিয়ান খানকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ডোমজুড় থানায়। ইন্দিরা, একদমই। এবং রাজেশ, তার পাশাপাশি আরো বেশ কিছু তথ্য এবং আপডেট উঠে আসছে। এই শ্বেতা খানের যে পুরনো বাড়ি, যেখানে তার মা থাকতেন, সেখানেও আজকে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা এবং তার মার কাছ থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে এবং তার মার কাছেও আজকে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা। কি জানিয়েছেন তিনি জেরাতে, তার কাছ থেকে কি কি আপডেট পাওয়া গিয়েছে? দেখো, যেহেতু এই অভিযোগ দায়ের হওয়ার পর থেকে শ্বেতা খান সহ তার পরিবার সকলে নিখোঁজ রয়েছে, অর্থাৎ তার ছেলে মেয়ে সকলে যেহেতু নিখোঁজ বেপাত্ত রয়েছে, তাদেরকে যেহেতু কোনো রকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ফলে তার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে, কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, এই বিষয়গুলি জানার জন্য শ্বেতা খানের মাকে কিন্তু আটক করা হয়। তাকে আজকে সকালবেলা পুলিশ তার বাড়িতে যান এবং গিয়ে শ্বেতা খানের মাকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় ডোমজুড় থানাতে, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য, তার মেয়ের ব্যাপারে তথ্য পাওয়ার জন্য। তার মেয়ে কোথায় লুকিয়ে থাকতে পারে সেই বিষয়ে কোনো লিড যদি হাতে পাওয়া যায়, সেই জন্য কিন্তু শ্বেতা খানের মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল এবং বলা যেতে পারে এতেই কিন্তু সম্ভবত কাজ হয়েছে। তার কারণ তাকে নিয়ে আসার পরে কিন্তু আরিয়ান খানের হদিশ পাওয়া গিয়েছে। আরিয়ান খান কোথায় লুকিয়ে রয়েছে সেই তথ্য কিন্তু গোপন সূত্রে হাতে পায় হাওড়া সিটি পুলিশ এবং তারপরেই গল্ফগ্রিন থানা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় এবং আরিয়ান খানকে পাকড়াও করতে পারে হাওড়া পুলিশ। ইন্দিরা, কিন্তু এই যে 2 ভাই, অর্থাৎ তুমি বলছো যে তাদেরকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত যে আপডেট পুলিশের কাছ থেকে পাচ্ছে এবং তুমি যেটা জানাচ্ছ যে শ্বেতা খানের 2 ভাই, তাদেরকে গ্রেফতার নয় আটক করা হয়েছে, তারাও কি এই যে নীল ছবির ব্যবসা বা এই যে প্রোডাকশন হাউস খুলে কাজ দেবার নাম করে যে ঘটনাগুলো ঘটানো হতো, তার সঙ্গে কি জড়িত ছিলেন সেই 2 ভাইও? না, দেখো, এরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই, এরকম কোনো তথ্য পুলিশের কাছেও এই মুহূর্তে নেই। তার যে শ্বেতা খানের যে 2 ভাই অর্থাৎ আরিয়ান খানের 2 মামা, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রাথমিকভাবে অভিযোগও দায়ের হয়নি। তাদেরকে শুধুমাত্র ডিটেন করে বা আটক করে নিয়ে আসা হয়েছিল একই কারণে, জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ শ্বেতা খান কোথায় থাকতে পারে সেটা সম্ভবত তার 2 ভাই জানতেন, এমনটা কিন্তু মনে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের। এবং ওই 2 মামার সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা বা এই যে গা ঢাকা দেওয়ার পর বেপাত্তা হয়ে যাওয়ার পর তার ভাইদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রেখে চলছিল কিনা, তাদের সঙ্গে ফোনে কোনো কথোপকথন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেই 2 ভাইয়ের সূত্রে কিন্তু শ্বেতা খান বা আরিয়ান খানদের একটা সূত্র মিলতে পারে। তারা কোথায় রয়েছে তার কোনো রকম তথ্য তার ভাইকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যেতে পারে। সেই কারণে শ্বেতা খানের 2 ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু গতকালকে নিয়ে আসা হয়। তবে যেটা পুলিশ জানাচ্ছে, নীল ছবিতে নয়, কোনো রকম এই ঘটনায় কিন্তু কোনো রকম অভিযোগও তাদের বিরুদ্ধে কিন্তু দায়ের হয়নি। শুধু
শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য, অর্থাৎ শ্বেতা খান তার ছেলে এবং মেয়ে কোথায় লুকিয়ে রয়েছে, যেই জিজ্ঞাসাবাদ তার শ্বেতা খানের মাকে করা হয়েছে, একই রকম জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তার দুই ভাইকে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। ইন্দিরা, যে বাড়িটা থেকে আরিয়ান খানকে আজকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ যে বাড়িটায় গিয়েছিল, তুমি যেটা জানাচ্ছ যে টালিগঞ্জের একটা বাড়িতে, সেই বাড়িটা কার নামে রয়েছে এবং সেই বাড়িতে কি এই ধরনের নীল ছবির শুটিং চলতো? না দেখো, একদমই নয়। সেই বাড়িতে সে শুধুমাত্র গা ঢাকা দিয়েছিল, সে আশ্রয় নিয়েছিল। সেই বাড়ির সঙ্গে এই ছবির কোনো রকম সংযোগ নেই। যেটা জানা যাচ্ছে যে একজনের বাড়িতে সে আরিয়ান খান গা ঢাকা দিয়েছিল, সেখানে লুকিয়েছিল, এবং সেই বাড়িটি কার নামে রয়েছে সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব নয়। কারণ কিছুক্ষণ আগে এই গ্রেপ্তারি হয়েছে, যখন আমরা এই খবর ব্রেক করছি তার আধ ঘন্টা আগেই এই গ্রেপ্তারি হয়েছে। ফলে পুলিশ কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করবে কার বাড়িতে তিনি ছিলেন এবং কে তাকে আশ্রয় দিয়েছিল। যদি কেউ আশ্রয় দিয়ে থাকে তাহলে তাকেও কিন্তু এই মামলায় সংযুক্ত করা হবে। কারণ কোনো এফআইআর নেমড অ্যাকিউজকে, যাকে পুলিশ খুঁজছে, তাকে কিন্তু আশ্রয় দেওয়াটাও সমানভাবে অপরাধ। ফলে যদি কেউ আশ্রয় দিয়ে থাকে তাকেও কিন্তু এই মামলায় যুক্ত করা হতে পারে, এবং সেটাও কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করে দেখছে বাড়িটি কার এবং কারা তাকে আশ্রয় দিয়েছিল। ইন্দিরা, রাজেশ, কোথায় কোথায় এই ধরনের এই নীল ছবির কাজ কারবার চলতো এবং কোথায় কোথায় আরো কয়েকজনকেও এনে রাখা হয়েছে কিনা? কারণ যার বক্তব্য সামনে আসে, সোদপুরের সেই নির্যাতিতা তরুণী যার এই মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, সে যদি বেরিয়ে না আসতো, পালিয়ে না আসতেন তিনি, তাহলে এই বিষয়গুলো প্রকাশ্যে আসতো না। এইরকম আর কজনকে আনা হয়েছে, কোথায় কোথায় তাদেরকে রাখা হতো, এইরকম কোনো তথ্য কি এখনো পর্যন্ত সামনে এসেছে রাজেশ? না দেখো, যে ভিকটিমের বক্তব্য আমরা পেয়েছি তিনি ছাড়া কিন্তু এখনো পর্যন্ত অন্য কারোর বক্তব্য সামনে আসেনি। ফলে এই বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। একমাত্র যে সোদপুরের যে তরুণীর এই অভিযোগটি সামনে এসেছেন, সে গত বৃহস্পতিবার কোনোভাবে হাওড়ার ফ্ল্যাট থেকে তিনি রীতিমতো পালিয়ে বাঁচেন এবং তারপরে তিনি যে বিস্ফোরক বক্তব্য সামনে আনেন, যে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন, সেখান থেকে কিন্তু এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এবং তারপরেই কিন্তু জানা যায় যে হাওড়ার এই মা ছেলে যে এই কুকীর্তি, এই ঘটনার প্রথম প্রকাশ্যে আসে কিন্তু এই তরুণীর বক্তব্যের পর। যদি এখনো পর্যন্ত আর দ্বিতীয় কোনো ভিকটিমকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যারা এই কাউকে দেখেছিলেন, ওই যে তরুণীর কথা তুমি বলছো রাজেশ, সোদপুরের সেই তরুণী, তিনি কি কাউকে দেখেছিলেন সেই সময়? তাকে তো ইভেন্টের কাজ দেবার নাম করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় আর কেউ ছিল কিনা তার সঙ্গে, বা আর কাউকে সেই সময়ের মধ্যে এনে রাখা হয়েছিল কিনা, বা কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা? এরকম কোনো বক্তব্য তিনি দেননি। না দেখো, যে ভিকটিমের বক্তব্য আমরা পেয়েছিলাম, তিনি খুব অল্প কথা বলতে পেরেছিলেন যেহেতু তিনি অসুস্থ রয়েছেন। তবে যেটুকু বক্তব্য তিনি দিতে পেরেছেন সেখানে কিন্তু এমন কোনো দাবি তিনি করেননি অন্য কাউকে তিনি দেখেছেন কিনা সেই